আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমাণ কিছু দিব, কিন্তু আমার কাছে মেয়ে ওয়ারিশ হিসেবে যেই সম্পত্তি পাবে সেটা দিয়ে মেয়েকে ছোট করে হলেও একটা ঘর বানিয়ে দিব, অথবা ঘর করার একটা ছোট জায়গা কিনে দেব, যেইটাতে একমাত্র হস্তক্ষেপ থাকবে আমার মেয়ের। তার স্বামী, সন্তান, বাবা, ভাই কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্যন্ত। এর ফলে অন্তত কোথাও অবহেলিত হবে না, যেন আমার মেয়ে অন্তত বাসাটা ভাড়া দিয়ে মান্থলি একটা ইনকাম করতে পারে। জানো, আজকাল টাকা আর জায়গাওয়ালা মানুষের খুব দাম। আর বাবার বাড়িতে, ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিন শেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি যে আমার একটা ঘর আছে। এই ঘরটায় এসে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দে চোখের জল ফেলবে, মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে, দেরিতে খাবে। কেউ এসে একটা কথা শোনানোর অধিকার থাকবে না। কথাগুলোতে অনেক প্রশ্ন উঠবে আমি জানি, কিন্তু বাস্তবতা বড্ড তিক্ত। যারা ভুক্তভোগী তারাই বুঝবে আমার কথাগুলো মর্ম। জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে, একটা ব্যক্তিগত ঘরের অভাব, যা প্রতিটা বাবা মারই দায়িত্ব। তার মেয়েকে একটা করে বাসা অথবা একটা ছোট ঘর হলেও দিয়ে দেওয়া, যেটা তার সারা জীবন একান্ত হলে থাকবে। একান্ত বলে তার ওখানে কোনো ভাগ বা অংশীদার থাকবে না। এত ঢাকঢোল বাজিয়ে বিয়ে দিয়ে, এত কিছু দিয়ে, এত গয়নাগাড়ি দিয়ে কী লাভ, যদি দিন শেষে সে স্বস্তির একটা নিঃশ্বাসই না পেল। আসলে বউ বলতে বউদেরকে আমাদের কোনো শ্বশুর বাড়িতেই নিজের আপন বলে মনে করা হয় না। তাদেরকে পরের মেয়ে আনা হয়, আর শেষ পর্যন্ত পরের মেয়ের নাম উপহারটাই দেওয়া হয়। সে মাঝে যতই করুক, যতই খাটুক না কেন, তার জীবনটাই দিয়ে দেখ না কেন। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর কেয়া ফ্রম মাই পেজ ব্লগ বাই ঝুমুর কেয়া। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অ্যান্ড দেখতেই পেয়েছেন আমি অলরেডি বইমেলা থেকে ঘুরে এসেছি। আর এবার বইমেলা যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না। হঠাৎ করে আমার ফ্রেন্ড বলছিল চলো একসাথে বইমেলা একটু সময় কাটিয়ে আসে। আর ভালো লাগছিল না বলে আমিও বের হয়ে পড়েছিলাম, কিন্তু ভাগ্যবশত আমাদের ছেলেরা আমাদের এত পরিমাণে ডিস্টার্ব জ্বালিয়েছে বলার বাহিরে। আমাদের একটু আধা ঘন্টার মতো ঘুরে তারপরে ব্যাক করতে হয়েছে। কিন্তু তাই বললে যে মজা করিনি তা না, আমরা কিন্তু খুব এনজয় করেছি, অনেক কিছুই খেয়েছি, যেমন ফুচকা, চটপটি, এটা সেটা অনেক কিছুই খাওয়া হয়েছে, কিন্তু ক্লিপ নেওয়া হয়নি। ভালোই করেছি, দিনটা ভালোই কেটেছে, যদিও ফ্রেন্ডের সাথে। তারপরে বাসায় আসার পরে হাজব্যান্ড বলছিল কী খাবা, বললাম কিছুই খাবো না তেমন। তাই আসার পথে তার চোখে জিলেপি পড়াতে সে জিলেপি নিয়ে আসছিলো। সো তার সাথে আমিও একটু খেয়ে নিয়েছি, যদিও বলেছিলাম খাবো না। তারপরে যেহেতু শুক্রবার থেকে রাত্রেবেলা খেয়ে ভোরাতে, শনিবার থেকে রোজা, তো আমি তো বাসায় একাই থাকি। প্রথম দিন হয়তো আমার হাজব্যান্ড বাসায় ইফতার করবে, সো তারপর থেকে একাই থাকা হবে। অনেক সময় নিচে যাব ইফতার আনার জন্য, অনেক সময় যাব না। আর সেই জন্যই হাজব্যান্ডের হাতে কিছু কিছু জিনিসপত্র আনানো। আর আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ।